কুমার রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুধী দর্শক, আজকে আমি যে বিষয়টা বলবো আম, সে বিষয়টা হচ্ছে আমাদের যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙচুর এবং পুড়ানোর পরে আম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনূস সাহেব একটা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের এই জঙ্গিদের একটা নতুন নাম দিয়েছেন। তিনি বলেছেন যে উগ্রপন্থীরা। আমি জঙ্গি বলবো না, উগ্রপন্থী বলি। ডক্টর ইনূস সাহেবের মতন উনি উগ্রপন্থী বলেছিলেন যে এটা উগ্রপন্থীরা এই কাজটা করেছে। তা আমার প্রশ্ন হচ্ছে, উগ্রপন্থী কারা? একই তো, ডিম আন্ডা একই জিনিস, লাউ কদু একই জিনিস। এই যে তারা যে সব উগ্রপন্থীরা যে কাজগুলো করছে এখন আস্তে আস্তে ধরা খেয়েছে। একজন এই প্রথম আলো ডেইলি স্টার লুট করে সেই টাকা দিয়ে একজনের ফ্রিজ কিনেছে। এগুলো তো আর মানে সাধারণ কোনো বিষয় না। একটা অফিসকে, মিডিয়াকে, এই বাংলাদেশের পরিচিত সারা বিশ্বের বিভিন্ন মিডিয়া জগতের পরিচিত বাংলাদেশের প্রথম আলো এবং ডেইলি স্টার, যেটা কল্পনাও করা যায় না হাসিনার সময়। হাসিনায় এই প্রথম আলোয় ডেইলি স্টারের সাংবাদিকদের গণভবনে ঢুকতে দিত না, কিন্তু তাদের কখনো অসম্মান করেনি, তাদের অফিস জ্বালায়নি, তাদের অফিস ভাঙচুর করেনি, লুটপাট করেনি। এই উগ্রপন্থীদের চা বা মেটানো খুব কঠিন। তার একটার পরে একটা তাদের চা পাওয়া থাকে। একটা হলে আর একটার কথা বলে, আর একটা হলে আর একটার কথা বলে, এই আছে ব্যাপার। আর এদেরকে একটা ইসলামী দল এদেরকে মানে এদের সহায়তায় এগুলো হচ্ছে। মানে কি কারণে হচ্ছে সেটা বোঝা বড় মুশকিল। এবং আমাদের বাংলাদেশের বাইরে দুইজন হুজুর আছে। এক আছে পিনাকি হুজুর, ফ্রান্সে থাকেন, আর একজন আছে ইলিয়াস হুজুর। দুইজনে মুফতি। এই দুই মুফতি হুজুর তারা এই ভাঙ্গাচুরার ব্যাপারে অনেক লিড দিছে। আজকে দিয়েই তো ধরা খাইছে। এখন পিনাকি চুপ, ইলিয়াস নাই। ইলিয়াসের ইউটিউব, ফেসবুক দুটোই বন্ধ। ফেসবুক আর জীবনে ফিরে পাবে না, আর ইউটিউব 90 দিনের জন্য বন্ধ। শুধু দর্শক, আমাদের বাংলাদেশের যত অফিস আদালত আছে সব অফিস আদালতগুলো ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে সব জায়গায় অফিসারগুলো নিয়োগ দিচ্ছে জামাত। সব জায়গায় জামাতের অফিসার। আর কাদের দিছে? তারা দীর্ঘদিন যাবত এই 17টা বছর টার্গেট করে যাদেরকে প্রশাসনের ভিতর ঢুকাইছে। এই আওয়ামী লীগ তার দলীয় ছেলেমেয়েদেরকে কখনো যারা আওয়ামী লীগ সাপোর্ট করে তাদেরকে চাকরি দেয়নি। টাকার বিনিময়ে চাকরি দিছে কাদেরকে? এই বিএনপি জামাতের লোকজনকে। আর যে আওয়ামী লীগ করে তারা ওই খালি পকেটে ঘুরে বেড়াইছে। তারা ওই মুখে আওয়ামী লীগই আছে, আর কোনো কিছুই নাই। কিন্তু তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে। আর বিএনপি জামাতের লোকজন টাকা নিয়ে আওয়ামী লীগের সব মন্ত্রী মিনিস্টাররা এই বিএনপি জামাতের লোকরে প্রশাসনে বিভিন্ন পদে ঢুকাইছে, পুলিশে ঢুকাইছে, আর্মিতে ঢুকাইছে, বিভিন্ন জায়গায় ঢুকাইছে। ঢুকায় তাদের দল ভারী করেছে। শেখ হাসিনা বুঝতে পারেনি মাকড়সার মতন তার ভিতর আস্তে আস্তে খেয়ে দিচ্ছে তার বাচ্চারা। আমি শেখ হাসিনাকে মাকড়সাই বলবো। কিছুই নাই, সব খেয়ে ফেলাইছে। যাদেরকে প্রশাসনের ভিতরে ঢুকাইছিল টাকা খাইয়ে খেয়ে, এই আওয়ামী লীগের হাইব্রিডরা, তারা শেখ হাসিনারা মারিছে। শেখ হাসিনারা মারিছে, এই হাইব্রিডরা শেখ হাসিনারা মারিছে। শেখ হাসিনার আত্মীয়রা, অতি নিকটের লোকজন। আমরা যারা দূরের আছি তারা কিন্তু শেখ হাসিনাকে সবসময় সম্মান করি। আর তার কাছের লোকেরাই
এগুলো করেছে। আর শুনলাম আজ তাদের জামাই আছে, আর এই জামাইরা জড়িত এর সাথে। কয়েকজন তার বংশে যে জামাইরা আছে, এই জামাইরাই তারে কট করেছে। শুধু দর্শক, এই যে এই উগ্রপন্থীরা 2001 থেকে 2006 সালে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, এই উগ্রপন্থীদের সাথে আমাদের তারেক জিয়া সাহেবের সম্পর্ক ছিল। কারণ তারা মেটিকুলার ডিজাইনে এই তারেক সাহেবের অফিসে তারা যাতায়াত করেছে। হাসিনারে যেমন হাইব্রিডি খাইছে, তারেক জিয়ারে তখন এই সব উগ্রপন্থী লোকজন খাইছে। এদের সাথে তারেক জিয়া সাহেব তার অফিসে হয়তো ঢুকতে দিছে, ভালো কথা বলেছে, একটা কাজ টাজ নিচেই করেছে, কিন্তু ভিতরে ভিতরে তারেক জিয়া সাহেবের ক্ষতি করেছে। একবার 164 জায়গায় বোমা বর্ষণ হয়েছে যখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। আর তারেক জিয়া তো খালেদা জিয়ার ছেলে, তিনি কখনোই চাবেন না যে আমার মায়ের ক্ষতি হোক, আমাদের ক্ষতি হোক। কিন্তু তারেক জিয়াকে ব্যবহার করে তারা এই গোষ্ঠীটা এই কাজগুলো করেছে। হয়তো তারেক জিয়া জানতেন না, পরে যখন জানিছে তখন কিছু করার নাই, কারণ ঘটনা কিন্তু ঘটাই দিছে। সবসময় আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সাপুড়ে কিন্তু সাপের হাতেই মরে। আমাদের জন্য তেমনটা আর ভবিষ্যতে না শুনতে হয়। শুধু দর্শক, আমরা সবাই এই আশা করি বাংলাদেশে আমরা এর আগে সাবেক দুইজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে হারিয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এই কিছু বিপদগামী অফিসারদের কারণে। আমরা আর সামনে কাউকে হারাতে চাই না। আমরা খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক জিয়া এবং সজীব ওয়াজেদ জয় পুতুল, এরা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের আগামী রাষ্ট্রনায়ক। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, এই দেশটা ভালো করে চলুক, মাথা উঁচু করে দাঁড়াক সারা বিশ্বে, সেটাই চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।